আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফুড কিচেন বাই আয়েশা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি সুজি আর তাল দিয়ে মজাদার পিঠা রেসিপি। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত চ্যানেলের সাথেই থাকবেন। যেহেতু এখন তালের সিজন, তাই আপনারা একবার হলেও আপনাদের বাসায় ট্রাই করে দেখতে পারেন। তালের পিঠাটি খেতে কিন্তু খুবই মজাদার। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি। এখানে আমি 2 কাপ সুজি নিয়ে নিলাম, আর 2 কাপ সুজির জন্য আমি 2 কাপ তাল ব্যবহার করব। আর তারপরে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এগুলোকে আমি এখন একসাথে মিশিয়ে নেব। আস্তে আস্তে তাল দিব আর মেশাতে থাকব, যতটুকু তাল লাগে ততটুকুই দিয়ে দিব। এখানে আমি কোনো রকমের চালের গুঁড়া বা ময়দা আটা কিছুই ব্যবহার করব না, শুধু সুজি দিয়েই পিঠাটি তৈরি হবে। এখন আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চামচ, তারপর দিয়ে দিলাম নারকেল কোড়া, তারপরে দিয়ে দিলাম খাবারের লবণ আর দিয়ে দিলাম গুঁড়া দুধ। এখন এইগুলোকে আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে বাটারটা অনেক ঘন হয়েছে, এ কারণে আমি এখানে দুধ দিয়ে দিলাম গরুর, জাল করে নিয়ে আগে ঠান্ডা করে রেখেছিলাম সেই দুধ এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে দুধ না দিয়ে পানিও ব্যবহার করতে পারেন। এখানে ফুল 1 কাপ দুধ লাগেনি, প্রায় হাফ কাপের মতো দুধ ব্যবহার করেছি আমি এখানে। এগুলোকে আমি এখন ভালো করে মিক্স করে নেয়ার পরে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট রেখে দিলেই যথেষ্ট, এর বেশি রাখতে হবে না। আমি ভালো মতো এগুলোকে ফেটিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি ফুড কালার। খাবারের রঙটা যেন পরে দেখতে ভালো লাগে এই জন্য দিচ্ছি, যদিও এটা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। মিক্স করা হয়ে গেলে 10 মিনিটের জন্য আমি এগুলোকে রেস্টে রেখে দিচ্ছি। ফিরে এলাম 10 মিনিট পরে। এখন আমি মোল্ড নিয়ে নিয়েছি, এই মোল্ডের ভেতরে তেল মাখিয়ে নিয়েছি, ভালো মতো তেল মাখিয়ে নিয়েছি। এগুলোকে আমি ভাপিয়ে বানাবো, এজন্য পুরোটাই ভরে দিব না, কারণ এখানে আমার অনেকটাই ফুলে উঠবে পিঠা। সবগুলোতে আমি দিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি স্টিলের গ্লাস নিয়েছি, স্টিলের গ্লাসের ভেতরেও তেল দিয়ে নিয়েছি। আপনারা যদি চান যে কোনো বাটি বা বক্সে করতে পারেন, কিংবা চায়ের কাপে আপনারা পিঠাটি বানিয়ে নিতে পারেন। সবগুলো গ্লাস এবং বাটি আমি বাটার দিয়ে নিয়েছি। তারপরে এই বাটিটাকে আমি মুছে দিয়ে দিব। তারপরে এগুলোকে কিছুটা ট্যাপ করব যেন এগুলোর ভেতরে ফাঁপানো না থাকে। তারপরে দিয়ে দিচ্ছি সৌন্দর্যের জন্য উপর থেকে নারকেল কোড়া। তারপরে এখানে আমি পুরাতন একটা রাইস কুকারের প্যান নিয়েছি, গ্লাসগুলো এর মধ্যে বসিয়ে দিচ্ছি। এর উপর থেকে যে স্ট্রেনারটা দিয়ে দিচ্ছি স্টিম করার জন্য। তারপরে উপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো রান্না করব, তাহলে রেডি হয়ে যাবে আমার। দেখুন অনেকটাই ফুলে উঠেছে আর দেখতেও বেশ সুন্দর দেখাচ্ছে। এখন এগুলোকে আমি কাঠি দিয়ে চেক করে নিব যে পুরোপুরি রান্না হয়েছে কিনা। পুরোপুরি রান্না হয়ে গেছে, আমি দেখাচ্ছি কেমন হয়েছে। গ্লাসগুলোতেও বেশ সুন্দরভাবে হয়েছে। এগুলোকে আমি ঠান্ডা করে নিব। পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পরে এগুলোকে আমি বের করার চেষ্টা করব। পুরোপুরি ঠান্ডা না হলে আপনারা চেষ্টা করবেন না, তাছাড়া ভেঙে যেতে পারে। গ্লাসগুলো থেকে আমি বের করে নিয়েছি। তারপরে এই বাটিগুলো থেকে এভাবে চেপে চেপে ধরে ঝাঁকি দিলেই বের হয়ে আসবে। এখন তালের সিজন, আপনারা একবার হলেও আপনাদের বাসায় ট্রাই করে দেখতে পারেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের পিঠাটি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই লাইক ফলো দিয়ে দিবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন।
আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আবার কথা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।